ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে বলে দাবি করেছে। শনিবার ৩ মে এই ঘটনা ঘটেছে। তবে আটক রেঞ্জারের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। বর্তমানে তিনি বিএসএফ এর রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে রয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, এই ঘটনাকে ঘিরে দুই দেশের মধ্যে সীমান্তে উত্তেজনা বেড়ে গেছে। এর মধ্যেই কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এলওসি জুড়ে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধর, নৌশেরা, সুন্দরবানি ও আখনুর সেক্টরে পাকিস্তানি বাহিনী বিনা উস্কানিতে গুলি চালায় বলে ভারতীয় সেনাবাহিনীর অভিযোগ। পাল্টা জবাবও দেওয়া হয়েছে বলে দাবি করেছে ভারত। সাম্প্রতিক সময়ের মধ্যে এটি দুই দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ, যেখানে একসঙ্গে বহু পাকিস্তানি পোস্ট অংশ নিয়েছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর না মিললেও সংঘর্ষের ব্যাপকতা দুই দেশের মধ্যে উত্তেজনাকেই প্রতিফলিত করে। এ ঘটনার পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট রয়েছে। এর আগে ২৩ এপ্রিল পাকিস্তান পাঞ্জাবের পিরোজপুর সেক্টর থেকে বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাহুকে আটক করে। তিনি সীমান্তে কৃষকদের পাহারার দায়িত্বে ছিলেন। সাধারণত ভুল করে সীমান্ত অতিক্রম করা সৈন্যদের ফেরত দেওয়ার একটি প্রচলিত পদ্ধতি থাকলেও সাহুকে এখনও ফেরত দেয়নি পাকিস্তান। এর জবাবে ভারতও আটক পাকিস্তানি রেঞ্জারকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত স্থগিত রেখেছে। এই পরিস্থিতিতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। ভারত সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে, আর জবাবে পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত করে নিজেদের আকাশসীমা ভারতীয় বিমান চলাচলের জন্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। এই উত্তেজনার মধ্যেই পাকিস্তান শনিবার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে, যার রেঞ্জ ৪৫০ কিলোমিটার। পাকিস্তান জানিয়েছে এটি তাদের সিন্ধু মহড়া সামরিক মহড়ার অংশ। ভারতীয় কর্মকর্তারা একে সরাসরি উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন। সব মিলিয়ে ভারত পাকিস্তান সীমান্ত পরিস্থিতি আরও জটিল ও অস্থির হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, দুই দেশের মধ্যে উত্তেজনা যদি দ্রুত নিয়ন্ত্রণে না আনা হয়, তবে এটি আরও বড় ধরনের সংঘর্ষ বা কূটনৈতিক বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে।